হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ একটা সিনেমা দেখলাম। সিনেমার নাম পরীক্ষা। এটা জি5-এ অ্যাভেলেবেল। পুরোনো সিনেমাই 2019-এ বেরিয়েছিল। তো আমি দেখলাম, দেখে ভাবলাম এটাকে নিয়েও একটু কথা বলি। এখানে আদিল হোসেন, সঞ্জয় সুরি, প্রিয়াঙ্কা বোস, এরকম কিছু ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে। সেই পুরনো জাসুস বিজয়, হ্যাঁ, এই ভদ্রলোক, ওনাকে গোয়েন্দা হিসাবে বানিয়ে দাও, উনি গোয়েন্দা রোলে ফিট। উনি র চিফ বানিয়ে দাও, উনি সেই হিসাবে ফিট। আর এই সিনেমাতে উনি একজন রিক্সাওয়ালার রোল করছে। অ্যান্ড বিশ্বাস করুন কি দুর্দান্ত অভিনয় ওনার। তো বেশি কথা না বাড়িয়ে একটুখানি গল্পটার দিকে মন দিই। গল্পটা হচ্ছে, আদিল হোসেন যিনি আছেন, উনি রিক্সা চালান। একটা বড় স্কুল আছে, সেই স্কুলের বাচ্চাদেরকে সকালবেলা বাড়ির থেকে নিয়ে আসা আর স্কুলে ড্রপ করা, আবার দুপুরবেলা গিয়ে তাদেরকে বাড়ি নিয়ে আসা, এটাই হলো তার কাজ। এছাড়াও নর্মাল রিক্সা চালায়। বাবা বিলেক্সিম হ্যাপি ভেরি বাটার আপ হিল। এদিকে ওনার ছেলে আছে যে পড়াশোনায় খুব ভালো, কিন্তু গরিব বাবা, সে ভালো স্কুলেতে পড়াতে পারে না। তার স্বপ্ন যে স্কুলের বাচ্চাদের সে নিয়ে যায়, সেই স্কুলে নিজের ছেলেকে পড়াবে। যখনই সুযোগ পায় পুরনো বই এইসব জোগাড় করে নেয়, কিংবা পরীক্ষা শেষ হয়ে গেছে যে বাচ্চাদের, সেই বাচ্চাদের বইগুলোকে বাড়ি নিয়ে চলে আসে যে ছেলে পড়বে বলে। তো এই ইমোশনটা খুব সুন্দর। How's your son, Bulbul? स्कूल मैडम बुलबुल डेली स्कूल मगर सरकारी स्कूल ना। नहीं है बाबू। यही तो असली किताब है और इसी को पढ़ के सफार का बच्चा लोग वो डॉक्टर इंजीनियर साहब बनते हैं। যে মা আছে, সে একটা বাসন বানানোর কোম্পানিতে কাজ করে। সেই হাড় ভাঙা খাটনি খেটে যাচ্ছে যেন ঘরে আরও কিছু টাকা আসে। अब सालों साल हर महीना ये फीस और खर्चे का लोड कैसे ढूंढे? একদিন মার জ্বর হয়, ছেলেটা বলে কি তোমাকে যেতে হবে না, সে নিজে গিয়ে ওই কারখানায় কাজ করে আসে। বাবা তো শুনে ভীষণ রেগে যায় যে এটা তোমার কাজ না, তোমার কাজ পড়াশুনো করো, তুমি কি আমার মতন রিক্সা চালাবে? কিন্তু সে বাবার কাছে টাকা কোথায়, যে স্বপ্ন দেখছে নিজের ছেলেকে ভালো জায়গায় পড়াবে। একটা সময় এমন আসে যখন বদ সঙ্গতে পড়ে বাবা চুরি করতে যায়, কারণ একটাই, যে নিজের ছেলেকে পড়াবে। সেই টাকা দিয়ে ছেলেকে সেই ভালো স্কুলে ভর্তিও করে। প্রথমে স্কুল নিচ্ছিল না, স্কুল থেকে যখন ইন্টারভিউ নেয় তখন দেখে হ্যাঁ বাচ্চাটা যথেষ্ট মেধাবীবান। তো ওই বাচ্চাটার মেধাবী আর তার সাথে সাথে টাকা, এই দুটোর জন্যে বাচ্চারা স্কুলে ভর্তিও হয়ে যায়। এবার বড় স্কুল হলে যা হয়, নানান রকমের ডিমান্ড, নানান রকমের পলিসি। বাবারাও চেষ্টা করে যাচ্ছে যে আরও কিছু খেটে, আরও কিছু চুরি করে এটা শোধ করার। अरे हम मुंह ले लिए थे पांडे जी से। हाँ मगर कितना जन्म लेना होगा कर्जा उतारने के लिए? এখানে সঞ্জয় সুরি, ওনার এন্ট্রি হয় অ্যাজ পুলিশ অফিসার। এইবার প্রশ্ন হচ্ছে, কতদিন এই বাবা চুরি করে নিজের ছেলেকে পড়াতে পারবে? পুলিশ কি ধরে ফেলবে ছেলেটার বাবাকে? ছেলেটার ভবিষ্যৎ কি হবে? ছেলেটা কি পারলো নিজেকে এস্টাবলিশ করতে, নিজেকে প্রমাণ করতে যে সে সত্যিই একটা ভালো স্টুডেন্ট? তো এইসব সব জানবার জন্যে তোমাদেরকে তো সিনেমাটা দেখতে হবে। सपना देखा है तुमरे बाप ने, अब अपना मन दबा के रख और वो करके दिखा जो है तुमने। অ্যাক্টিং প্রত্যেকজনের ভীষণ সুন্দর। ইভেন কি যে ছেলেটা, যে স্টুডেন্ট, তারও অ্যাক্টিং দুর্দান্ত। সে শুধু নিজে পড়ছে সেরকম না, সে আলাদা করে ছাত্রও পড়ায়। অ্যাজ পুলিশ অফিসার সঞ্জয় সুরি ভীষণ অমায়িক একজন পুলিশ অফিসার। আদিল হোসেন দারুণ অভিনয়। অ্যাজ আ ফাদার, সে যেরকমভাবে নিজে স্যাক্রিফাই করছে, নিজে খাটছে, খারাপ রাস্তায় চলে গেছে যে নিজের ছেলেকে শুধু পড়াবে বলে। প্রিয়াঙ্কা বোস আদিল হোসেনের ওয়াইফের অভিনয় করছে। হ্যাঁ, ওনার কাছে করবার জন্য খুব একটা কিছু ছিল না, বাট অ্যাজ আ সাপোর্টিং ওয়াইফ, মাদার, ওনার রোলও ভালো ছিল। এই সিনেমাটাকে আমি দেব 7/10। সিনেমাটা
আর একটু ভালো হতে পারতো, বাট যতটুকু করেছে মন ছুঁয়ে যাওয়ার মতন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রিভিউ নিয়ে। ততদিন টাটা।